বরিশালের আগলঝাড়ায় আটক এক আসামি রিয়াজকে ঘিরে ছড়িয়ে পড়া গুজবকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, হাজতে থাকা অবস্থায় রিয়াজ নিজেই মাথায় আঘাত করে আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে পুলিশ তাকে পিটিয়ে হত্যা করেছে। এর জেরে নারী পুরুষ সহ শতাধিক বিক্ষুব্ধ মানুষ থানায় হামলা চালায়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন। হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী রিয়াজ চিকিৎসাধীন ছিলেন। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। একটা ১৬ জন আইসা থানা আমাদের গেট টেট বাইরে ফেলছে, আমার ডিউটি অফিসারে মারছে, আমার ড্রাইভার আহত, আরো ৩-৪ জন আহত হয়েছে। রাতে একটা মাদক সেবী প্লাস বিভিন্ন সময় এলাকায় চুরি করে ওই চোরে আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসাবে নিয়ে আসে। পরে সে যেহেতু মাদক সেবী, তারা একটা মডাস অপারেন্ডি আছে, ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে এরকম, এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে হালখানা লোয়ারি এখানে বাড়ি দিয়েছে, বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমরা তাদের আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি। এখানে ট্রিটমেন্টের পরে আজকে গত রাতে ১টার দিকে বরিশাল রেফার করছে, বরিশালও চিকিৎসাধীন আছে। ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে, এরকম তথ্যের ভিত্তিতে পুরা ১-১৫ জন আইসা থানা আক্রমণ করছে। থানা আমাদের গেট টেট বাইরে ফেলছে, আমার ডিউটি অফিসারে মারছে, আমার ড্রাইভার আহত, আরো ৩-৪ জন আহত হয়েছে। অনেক মিডিয়া প্রতিনিধি তারাও দেখছে বিষয়টা। আমরা তো সাধারণত আইনের কাজ করি, আইনের বাইরে কোনো কাজ নাই। যে ঘটনা তার সরাসরি কোনো আঘাতের চিহ্ন নাই, তার কোনো মার্চে এরকম কোনো তথ্য কাছে নেই। এখন একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই থানা আক্রমণ করা, এটা খুবই একটা খারাপ কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা নিব। কতজন পুলিশ সদস্য? ৮-১০ জন হবে। থানা থেকে কোনো জিনিসপত্র বা আমরা শুনছি আমাদের ওখানে ল্যাপটপ ভাঙচুর করছে, আমাদের ল্যাপটপ নিয়ে আসছে, আমাদের ওখানে রেজিস্টার পত্র নিয়ে আসছে, আমাদের ওখানে মেইন গেট যেটা ওইটা ভাঙছে, ভেতরের গেট ভাঙছে। এই ব্যাপারে আপনি কারা কারা আহত করছেন? আমাদের ডিউটি অফিসার এসআই হালিম, আমার ড্রাইভার ফরহাদ, কনস্টেবল লিমন, আরো অনেকে আছে, তারা নিয়ে আসতেছে হাসপাতালে। এখন এই ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা? হ্যাঁ, আমরা একটা যেহেতু তারা আমাদের সরকারি যান মাল এগুলা নষ্ট করছে, আমরা এটা বিরুদ্ধে মামলা নেবো এবং আইনগত ব্যবস্থা। কোনো খাবার এখন আরও সর্বশেষ ও নির্ভুল সংবাদ পেতে সঙ্গে থাকুন দৈনিক বাংলার আকাশের।